কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই দিনে পরপর দুবার সারপ্রাইজ ভিজিট করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার রেশ কাটতে না কাটতেই এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যপাল। বেলা 12টা নাগাদ আচমকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে যান আচার্য সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষার পরিকাঠামো, পঠন পাঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে তিনি কথা বলেন বলেই সূত্রের খবর। ফের সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ আচমকাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে যান সিভি আনন্দ বোস। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হাজির হন রাজ্যের সাংবিধানিক প্রধান। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা ভিতরে ঢুকে যান। সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষার পরিকাঠামো, পঠন পাঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। এদিকে রাজ্যপালকে দেখে বিক্ষোভ সামিল হয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এসএফআই রাজ্যপালের সামনে বিক্ষোভ দেখায়। একই সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তোলে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। সিভিক ভলেন্টিয়ার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি মান্থার। টানলেন আনিস খান প্রসঙ্গ। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়েও সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যপাল। জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অধ্যক্ষদের নিজের লেখা বইও উপহার দেন। আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।